হয়ে গেল, যেটা বলেছিলাম বন্ধুরা সেটাই হলো। আরসিবির টিম আবারও হেরে গেল। ক্রিকেট বিশ্বে আরসিবির টিম এমন একটা উদাহরণ সেট করলো, মানে কি করে জেতা ম্যাচ হেরে যেতে হয় আবারও কিন্তু দেখালো ইডেন গার্ডেন্সে আরসিবি। মানে বন্ধুরা কি করে এরা পারে, মানে কি করে একটা জেতা ম্যাচ কলকাতাকে গিফট করে দিল আরসিবি, আবারও কিন্তু তা আমরা দেখতে পেলাম। এক রানে ম্যাচ হেরে গেল, এক রানে 222 রান, 223 রান তারা করতে পারলো না, 222 রান পর্যন্ত তারা যেতে পারলো না। ম্যাচটা আবারও এক রানে হেরে গেল। বন্ধুরা একটা সময় 223 রান মানে 222 রান চেস করতে নেমে 223 রানের টার্গেটে 11 ওভারে 137 রান হয়ে যায় আরসিবির, যেখানে 10 রান পর্যন্ত মানে রান রেট দরকার ছিল, সেখানে 17, 18, 15 এরম করে রান উঠে যাচ্ছিল। রজত পাটিদার, ওয়েল জ্যাক কত সুন্দর ব্যাটিং করছিল, মানে দায়িত্বজ্ঞান হ্যান কেমন ব্যাটসম্যান হতে পারে, মানে কোনো দায়িত্ব নেই এদের। ভাই তোমার দরকার 10 রান করে, রান উঠে যাচ্ছে 15, 16, কোনো ওভারে মিচেল স্টার্কের ওভারে 22 হয়ে যাচ্ছে, তারপরে তোমাদের ওই শট। 12 নম্বরে এসে আন্দ্রে রাসেল বোলিং করতে আসলো, প্রথমে ওয়েল জ্যাককে আউট করে দিল, ওই ওভারে রজত পাটিদারকে আউট করে দিল, অলমোস্ট ম্যাচ ওখানেই খতম। পরের ওভারে সুনীল নারায়ণ ব্যাটিংয়ে আসলো, প্রথমে ক্যামেরন গ্রিনকে আউট করে দিল, তারপরে লোমরোডকে আউট করে দিল। মানে ক্যামেরন গ্রিনের কি কোনো দায়িত্ব নেই? সুনীল নারায়ণের লাস্ট ওভারে একটা 6 হয়ে গেছে, ভাই তোর রান 10 করে দরকার, তোর রান উঠে যাচ্ছে 15, 16 করে, তুই ওই শট খেলবি ওখানে? এদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এরা কি নিজের জায়গা বাঁচানোর জন্য এখানে ক্রিকেট খেলছে বন্ধুরা? মানে যা তাই অবস্থা। ম্যাচটা অলমোস্ট কিন্তু জিতেই গিয়েছিল। বোলিংয়ের কথা তো আমি ছেড়ে দিলাম, বোলিংয়ের কথা বলছি না, তার কারণ যারা 222 রান খায় তারা মানে সেই সব বোলিংয়ের নিয়ে আর কোনো আলোচনা না করা উচিত। কিন্তু ম্যাচটা তো হাতের মুঠোই ছিল। ফিনিশ মানে লাস্ট ওভারে পর্যন্ত মিচেল স্টার্ক তো 21 রান খেয়েই গিয়েছিল, 3টে 6, তাও কারণ শর্মা এসে 3টে 6 মারছে। কারণ শর্মা কিন্তু একটা বলার, দীনেশ কার্তিকের উপরে কত ভরসায় থাকবে? বিরাট কোহলির আউট তো ছেড়ে দিলাম বন্ধুরা, মানে আমাদের ইন্ডিয়ান ডোমেস্টিক আম্পায়াররা মানে কি খেয়ে যে আম্পায়ারিং করে, মানে এত জঘন্য ডিসিশন। কোমরের উপরে বল, বিরাট কোহলিকে আউট দিয়ে দিল, বলছে কি বিরাট কোহলি নাকি হালকা এগিয়েছিল। মানে কি বলবে এদের, মানে আরসিবির ব্যাটসম্যানদের কি বলবে? মানে একটা জিত ম্যাচ, আমি আজকে যা বলেছিলাম সকালে যে কলকাতা জিতবে, কিন্তু আরসিবির তো একটা জিত ম্যাচ ছিল। আমি মনে করেছিলাম 2 ওভার আগে জিতবে আরসিবি, কিন্তু এটা কি করলো, এক রানে ম্যাচ হেরে গেল। অফিসিয়ালি ভাবে কিন্তু আরসিবি বন্ধুরা গো টু হোম, মানে অফিসিয়ালি ভাবে তারা প্রথম টিম হিসেবে বাইরে বাদ চলে গেল। আজকের ম্যাচটা জিতলে তাও একটু অর্ধেক সম্ভব থাকতো, কিন্তু বাদ চলে গেল। মানে কোনো টিম যদি এমন করে হাত দিয়ে বন্ধুরা ম্যাচটা দিয়ে দেয় আরসিবিকে, আরসিবি বলে না আমরা জিতবো না। মিচেল স্টার্কের মতো এত ভালো বলাররা এসে মার্ক একা করে 20-22 রান করে খাচ্ছে। কলকাতা এই ম্যাচটা অলমোস্ট হেরে গিয়েছিল, মানে কলকাতাও বলছিল আরসিবি তোরা জেত, আমরা ম্যাচ দিয়ে দিচ্ছি, কিন্তু আরসিবি বলছে না ভাই আমরা ম্যাচ জিতবো না, আমরা হারবো। এটা কি ব্যাটিং এটা? 11 ওভারে 137 রান হয়ে গেছে, মানে বুঝতে পারছো 11 ওভারে 137 রান মানে 15 ওভারের মধ্যে 150 হয়ে গেছে। সেখানে 12 নম্বর ওভারে আন্দ্রে রাসেল এসে 2টো উইকেট নিল, 13 নম্বরে এসে সুনীল নারায়ণ 2টো উইকেট নিয়ে নিল, মানে 4 উইকেট ওই 2 ওভারে পড়ে গেল। ম্যাচ কিন্তু ওখানেই শেষ। আরসিবি কিন্তু ম্যাচটা বন্ধুরা ওখানেই হেরে গিয়েছে। লাস্ট ওভারে ও তো কারণ শর্মার বল, মানে মিচেল স্টার্কের বল কারণ শর্মার ব্যাটে লেগেই গিয়েছে, 3টে 6 মেরে দিল। একটা অর্ধেক চান্স থাকতো, সম্ভাবনা ছিল, কিন্তু ভাই বোলারদের প্রতি মানে বোলারদের উপর আর কত ভরসা করে থাকবে আরসিবির টিম? মানে ব্যাটসম্যানরা কি কিছুই পারে না? কোনো দায়িত্ব নেই? ক্যামেরন গ্রিনের কি কোনো দায়িত্ব নেই? রজত পাটিদার ভালো খেলছে, ভাই তুই ভালো খেলছিস, তুই ভালো করে খেল, তো দায়িত্ববোধ নিয়ে খেল। মানে এরা প্রফেশনাল ক্রিকেট কী জন্য খেলে বন্ধুরা? এরা এত হাই লেভেলে ক্রিকেট কী জন্য খেলে? এদের কি কোনো দায়িত্ব নেই? মানে বিরাট কোহলি আউট হয়ে গেলে আর দীনেশ কার্তিক রান না করতে পারলে কি এরা ম্যাচ জিততে পারবে না? এদের কি প্রফেশনাল মানে কোনো দায়িত্ব নেই? কি পারফরমেন্স এটা, কি পারফরমেন্স এর, মানে জঘন্য পারফরমেন্স বন্ধুরা। যে কলকাতা নাইট রাইডার্স অলমোস্ট হেরে গিয়েছিল, মানে ম্যাচটা তো 2 ওভার আগে হেরে যেত কলকাতা, কিন্তু আরসিবির টিম বলছে না কলকাতা তোরা হারবি না, আমরা যতক্ষণ আছি তোরা হারবি না, আমরা ম্যাচটা জিতাবো। বোলিংয়ের কথা তো ছেড়ে দিলাম বন্ধুরা, একটা জিত ম্যাচ গিফট করে দিল কলকাতাকে আরসিবির দল। আর এই আরসিবি কিছুই হবে না, মানে থার্ড ক্লাস পারফরমেন্স, কোনো দায়িত্ব জ্ঞানই নেই, মানে কোনো দায়িত্ববোধ নেই। কীভাবে ম্যাচ চালাতে হয়, কীভাবে ম্যাচটা শেষে নিয়ে যেতে হয়, বা কীভাবে ম্যাচটা জিততে হয়, কোনো দায়িত্ব নেই এদের।